হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, প্রথমে গুরুজনের ও ঈশ্বরের প্রণাম নিয়ে আমি শুরু করতে চলেছি আমার পয়লা ব্লগ। তো প্রথমেই আয়নার সামনে গিয়ে দেখি আমাকে শাহরুখ খানের মতন লাগছে, তারপরে একটু ভালো করে দেখি না আমাকে আমার মতনই লাগছে, তারপরে একটু বাইরে গিয়ে দেখি আমার স্টুডেন্টরা চলে এসছে। তাই একদম দেরি না করে ইয়ারবুকটা বের করে ওদের সঙ্গে আমিও পড়তে শুরু করে দিলাম এবং ওদেরকেও পড়ানো শুরু করে দিলাম। প্রথমে কিছুজনকে পড়িয়ে ও আমি নিজে পড়ে আমি আমার ভটভটি নিয়ে বেরিয়ে পড়েছি আর একটা গন্তব্যস্থলে। আমি সেখানেও অন্য কয়েকজনকে পড়াবো। তো রাস্তায় আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি আমাদের বিখ্যাত জায়গা, এই আমাদের বাসতলা, এই আমাদের সব কিছু, এই আমাদের ভাঙাচোরা রাস্তা। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের পরিবেশটা কেমন, অত্যাধুনিক পরিবেশ। তো আকাশটাও মেঘলা ছিল, তার মধ্যে আমি বাঁশ বাগান জঙ্গল পেরিয়ে রাস্তায় নেমেছি পড়াতে যাওয়ার জন্য, যেটা আমার রোজকারের কাজ। তো এখানে চলে এসেছি আমার সেই বিখ্যাত স্টুডেন্টদের নিয়ে, যেখানে আমি আমার ডেইলি আমার পড়ানো কাজ করে থাকি। এটা আমার খুব লেট স্টুডেন্ট আসে, প্রতিবারের মতন আজকেও লেটে এসেছে। এখানেও আমার পড়ানো শেষ। তো অন্যরা যখন সবাই অফিসে যাচ্ছে বা কাজে যাচ্ছে, তখন আমার দুখানা পড়ানো শেষ করে আমি আমার বাড়িতে ফিরে এসেছি। এবার একটুখানি রেস্ট না নিলে শরীরটা হয়তো পারবে না, কারণ আমাকে আবার তো পড়তে হবে নিজের জন্য। কারণ পড়ানোটা আমার এখনকার পেশা, কিন্তু এটা তো আমার লাইফ টাইমের পেশা হতে পারে না। তাই একটু রেস্ট না নিলে আমি আবার পড়বোটা কী করে। বাট তখনই মনে পড়লো যে মাকে ICDS সেন্টারে দিয়ে আসতে হবে মালঙ্গপাড়াতে। তো আমারও ভালো লাগে যে সেখানে আমি যাই, কারণ বাইক চালাতে বা স্কুটি চালাতে সবারই একটু ভালো লাগে। তো স্কুটিতে করে গিয়ে মাকে যখন দিয়ে আসি, আমারও একটু পছন্দ হয় যে একটু ফ্রেশ লাগে, যে না একটু গাড়ি চালিয়ে আসলাম, এটাই। এতদিন ধরে আমি মায়ের এখানে আসছি সেন্টারে, বাট আমি কখনো এই বাড়িটা অতটা ভালোভাবে দেখিনি। আমি হঠাৎ করে আজকে উপলব্ধি করলাম যে এই বাড়িটার দেখতে অনেকটা সেই আগেকারের রাজবাড়ির মতন। দেখো চারিদিকে গাছপালা ঘিরে আছে কেমনভাবে, যেমনটা সেই আমরা টিভিতে বা বইতে বা বইয়ের পাতায় পড়ি, বা সেই রাজবাড়িগুলোতে দেখি যেভাবে গাছগুলো আছে বা ঘরবাড়ির অবস্থা যেমন। এটা আসলে একটা ডাক্তার বাড়ি ছিল, এখানে চিকিৎসাও হতো এবং ডাক্তাররা থাকতেন। এটা অবশ্য আমি আমার মায়ের কাছ থেকে শুনি, কারণ এই জায়গাটার নামই হলো ডাক্তারখানা মোড়। অনেকে এখানে আসে ডাক্তারখানা মোড়ের মাঠ বলে। তো মায়ের সেন্টার হওয়ার পরে আমি আবার বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার রাস্তায়। ব্যক্তিগত কিছু কাজ আছে এবং কিছু ব্যাংকেরও কাজ আছে, তো সেটা কমপ্লিট করে আমি আর মা বাড়িতে চলে আসব। তো মাকে বললাম যে মা একটুখানি ক্যামেরাটা ধরে দেওয়া, আমি আবার নতুন করে ব্লগিং করা শুরু করেছি। আমি জানি না যে কি কেমন কী হবে, তাই মাকে বললাম যে কি ক্যামেরা ধরে দিতে। এটা হচ্ছে আমাদের মালঙ্গপাড়া স্কুল, মালঙ্গপাড়া KCB হাই স্কুল, খুব পপুলার একটা স্কুল। আর ডান দিকে আমাদের পেট্রোল পাম্প। বেসিক্যালি 100 ভাগের মধ্যে 70% মানুষজন এখান থেকেই গাড়িতে তেল ভরার জন্য আসে। এবং সামনে আমাদের ফুড অফিস, এখানে স্বরূপনগর ফুড অফিস। ও সামনে একটুখানি গেলেই বাদিকটাতে আমাদের ব্যাংক পড়বে। তো এটাই এখানে কাজ। ব্যাংক থেকে ফিরে এসে আমি আবার বই পড়ার কাজে লেগে গেলাম। সকালে আমি ইয়ারবুকটা পড়েছিলাম, এখন একটু অঙ্ক করব, কারণ এতদিন ধরে পরীক্ষা দিচ্ছি আমি। প্রতিবার অঙ্কের জন্য আমি কিছুটা পিছু পা হয়ে গেছি এবং অঙ্কটা কিছুটা কম পারতাম বলে কিছু সময় আমার অল্প 1 থেকে 1.5 নম্বরের জন্য আমার পরীক্ষায় পাসটা হতো না। অঙ্ক আমি ভালো পারতাম, বাট এটা পাটিগণিতের জন্য আমার একটু সমস্যা হয়ে যেত। তো সেটাতে আর কি জোর দিতে মনে পড়লো যে আমাদের খুব পুরনো একটা সদস্য, খুব পুরানো বলবো না, বাট হ্যাঁ পুরানো, 8 বছর প্রায় হয়ে গেল আমাদের সাথে আছে। এর একটা আলাদাই কাহিনী আছে, পরে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, একটা আলাদাই কাহিনী। তো পড়তে স্নান করে 2টো বেজে গেল, এখন খাওয়ার সময় হয়ে গেছে। খেতে গিয়ে দেখি রান্না হয়েছে আমাদের আলু ভেন্ডি ভাজা,
মাছ ভাজা, কারণ রুই মাছের ঝোলটা আমার ঠিক পছন্দ হয় না, এমনকি আমার নয়, শুধু আমাদের বাড়িতে কারোরই পছন্দ হয় না মাছের তরকারি। তো মাছ ভাজাটাই ঠিক আছে। আর এখানে পুঁটি মাছের ঝোল আছে, সঙ্গে আলু ভাজা, চিপস, ডাল আছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাবার, খুবই হালকা পাতলা খাই আমরা। বিকেলবেলা মাঠে যাওয়ার জন্য ভাবছিলাম যে আজকে অনেক দিন পরে মাঠে যাব, কারণ বৃষ্টিটা তো প্রচণ্ড পরিমাণে বেড়েছে। তো সেটাও দেখি যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন এমন বৃষ্টি হলো যে মাঠে গিয়ে কোনো লাভ নেই, তাই আবার বই নিয়ে বসে গেলাম 4টের দিকে একটু উঠে ঘুম থেকে। তো ওঠার পরে সেই গণিত নিয়ে আবার বসলাম, কারণ গণিতে আমি একটু কাঁচা, পাটিগণিতে বিশেষটা। আর ইয়ার বুকটাও একটু কমপ্লিট করব, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা করে পড়বো এখন। তারপরে আজকে তো মাঠে যেতে পারবো না, আজকে একটু ব্লগিং করতে নদীর ধারে যাব বলে ঠিক করেছি। এবং আমার ওয়াইফকেও বলেছি যে হ্যাঁ নিয়ে যাব, কারণ দুজন মিলে একটু ব্লগিং করলে সত্যিই ভালো লাগে। এবং আরেকজন ক্যামেরাম্যান হলে, মানে ক্যামেরাম্যান বলতে সে যদি একটুখানি ক্যামেরাটা তুলে দেয় বা ক্যামেরা ধরে দেয় অ্যাকচুয়ালি, তো সেটা ভিউটা আরও ভালো আসে। তো আমি এই যে পড়াশোনা করে ইয়ারবুকটা কমপ্লিট করে, আমি কমপ্লিট তো না, টুকটাক যতটা পড়ার একটা আমার রুটিন থাকে করে আমি চলে এসেছি। দেখো আমাদের দুই ধারে কত, মানে এই রকম পরিবেশ দেখার জন্য শহরের মানুষ কিন্তু টিকিট কেটে পার্কে যায়। তো তোমরা দেখো কতটা সুন্দর লাগে। এই যে আসছে আমার পিছে পিছে, ইনি বেশি বা ক্যামেরাম্যান, কিন্তু ডায়লগও মাঝে মধ্যে বলে। কি ডায়লগ বলে সেটা আমার যে ফেসবুক আইডি আছে, ওখানে যে ভিডিওগুলো আমি আপলোড করি সেখানে তোমরা দেখতে পাবে। খুব কমেডি, খুব এক্সপার্ট, মানে যে ক্লাস করে এসছে, ঠিক আছে, কমেডির ক্লাস করে এসছে। বিদেশ থেকে বলবো না, ক্লাস করে এসছে, মানে একবারে একদম ডায়লগ ডেলিভারি কি, মানে তোমরা হেসে গড়াগড়ি দেবো। তারপর ইনি এসছে এখানে ঘুরতে। আমাদের আশেপাশের পরিবেশ মনোরম, পরিবেশ মনোরম, ওয়াইড অ্যাঙ্গেলে ভিউটা দেখলে। এইসব জায়গা আমরা অবশ্য আগে এ করতাম, ধরো উল্টো করে ধরো, এইসব জায়গা আমরা আগে স্নান করতাম। তো সারাদিনই অ্যাকচুয়ালি সকালবেলা তো মোটামুটি 12টা 1টার দিকে শুরু হতো স্নান করা। 12টা থেকে 1টা 1:30, যতক্ষণ না বাবা মা এসে মারতে আসবে ততক্ষণ স্নান করতাম। এই পুকুরটাতে স্নানটা আমরা বেশি করতাম। বাবা আসতো লাঠি নিয়ে বা মা আসতো লাঠি নিয়ে, তারপরে আবার বিকেলবেলা খেলাধুলা করে মোটামুটি ওই 5:30টার দিক থেকে শুরু হতো, যতক্ষণ অন্ধকার অন্ধকার মানে বাড়ির থেকে আবার লাঠি ঘোটা নিয়ে না আসতো, ততক্ষণে আমরা এখানে স্নান করতাম। আপনার কি অভিজ্ঞতা? আপনার মাইকটা অবশ্য দেওয়া হয়নি, আপনাকে মাইকটা দেই, তারপর আপনি বলবেন, একটু ওয়েট করেন। আচ্ছা, তিনি মাইকটা লাগাচ্ছে, ততক্ষণে আমরা ওপরে যাই। আমাদের ইছামতি নদী আমরা দেখবো। এখানে বিখ্যাত আমাদের সেই নদী, এই যে ওয়াইড অ্যাঙ্গেলে ভিউ একদম। আর এই হচ্ছে জমি। আস্তে আস্তে অবশ্য হয়ে যাচ্ছে, মানে এখানে নদী ওই ছিল, তো ওখান থেকে নদী ছিল ওই যে এই যে পুকুরটা যেখানে শেষ হয়েছে ওই পর্যন্ত আমাদের নদী ছিল। আস্তে আস্তে নদী ছোট হচ্ছে আর পুকুরটা বড় হয়ে যাচ্ছে। বলুন আপনার কি অভিজ্ঞতা? আপনার নদীতে পুকুরে স্নান করার অভিজ্ঞতা কি? পুকুরে লাঠি নিয়ে আসার মতো সেরকম অবস্থা হয়নি, তবে চান করা হয়েছে। আর মানে কিরকম, আপনি কি সাঁতার কি কেমন কি পারেন এটা বলেন? আপনি সাঁতার পারেন? সাঁতার পারি। এই যে নদীটা আছে, নদীতে তরক করা হয়েছিল, তখন চান করা হয়েছিল। এই যে নদীটা আছে, আপনি এখান থেকে পার হয়ে যদি স্রোত না পারবেন? একা একা পারবেন? হ্যাঁ, পার হওয়া যাবে, কিন্তু স্রোত না থাকলে একা একাই। এরকম পুকুর আমি এমনি, এটা পুকুর মানে এরকম বড় আর কি পার হয়েছি, তো এরকম সেই ক্ষেত্রে বললাম। না না, এত নদীতে তো আর কি স্রোত আছে, এটা পার হওয়া যাবে না। ইনি বলছেন যে এইরকম নদী একা একা উনি পার হতে পারবেন। আমি নদীর কথা বলি। যাই হোক, এনাকে আমি যদি হাঁটু সমান জলে যদি বলি যে না একা একা হয়তো হাঁটু সমান জলে এদিক থেকে ওদিক যেতে, তিনি কি করবেন জানি না। যা বড় মুখ করে বলেছেন, তার মানে হয়তো হতে পারে। আমাদের এই যে পরিবেশটা আছে বা আমরা যে জায়গাটায় বড় হয়েছি, এই জায়গাগুলোই যদি আমি এখন শহরের মানুষজনের যদি নিয়ে আসি,
তাহলে শহরের মানুষজন এই জায়গাটা এতটা উপভোগ করবে, তারা এই রকম জায়গাতে বসার জন্য বা এরকম জায়গা দেখার জন্য তারা হয়তো টিকিট কাটলেও তারা এরকম জায়গায় এসে তারা অবশ্যই বসবে। ঠিক আছে? তা আর আমরা কি করি, যে আমাদের বাড়ির পাশে থাকা সত্ত্বেও আমরা কোনো রকম গুরুত্ব দেই না। তো এটাই হচ্ছে হয় যে যাদের কাছে যে জিনিসটা আছে তারা সেটার গুরুত্ব দেয় না। আমরা মানে এখানে এসছি মানে কি, ধরো আমরা অ্যাকচুয়ালি ভিডিও করার জন্য হয়তো এসছি, এটা একটা ফ্যাক্ট। আমাদের এইখানে যত আশেপাশের লোকজন আছে, আমার মনে হয় না কেউ এই হয়তো কি নদীটাকে মানে উপভোগ করার জন্য এখানে আসে, কদাচিৎ হয়তো দু একজন ছাড়া যারা স্নান করতে আসে। বিকালবেলার ঘোরা এবং চা খাওয়া কমপ্লিট করে আমি বই পড়তে বসেছি এবং আমার একটা ছোট্ট একটা স্টুডেন্ট এসেছে, এখনও দুজন তিনজনের আসা বাকি আছে। তো একে নিয়ে মাথাটা তো খারাপ হয়, কিন্তু আমার সত্যি কথা বলতে কি ভালো লাগে। আর ইয়ারবুকটা নিয়ে আমি আবার বসেছি পড়ার জন্য। সবাই ইয়ারবুকটাই প্রেফার করে, বিশেষ করে চাকরির ক্ষেত্রে। দেখো পাখমো করছে কেমন করে। এ যেরকমই করুক, ভালো স্টুডেন্ট, ভালো লাগে। আর বাচ্চারা একটু যদি পাকামো না করে তাহলে কি ভালো লাগে? তো ওকে একা পড়াতে পড়াতে আমার পড়া প্রায় কমপ্লিট, মানে আমার যতটা টার্গেট ছিল প্রায় কমপ্লিটের পথে। এবং এই যে দেখো আমি এখন সংবিধান পড়ছিলাম, সংবিধানটা যেটা আমার খুব একটা মুশকিলের জায়গা, মানে আমার এটা হয়ই না। সবার জীবনটা সবসময় সহজ নয়। বাইরে থেকে মনে হয় যে আমার কোনো কাজ নেই, কিন্তু তোমরা দেখো এবং যারা বেকার বেকার কমেন্ট করো, তাদের তাদের আমার উত্তর দেওয়ার কোনো ইচ্ছা নেই। আমি ভিডিও বানালে তাদের কোনো প্রবলেম থাকুক আর না থাকুক, আমার কেউ যায় আসে না, কারণ দিন শেষে ভাত আমাকেই ইনকাম করে খেতে হবে, সেটা যেভাবেই হোক। ওকে, সো ঘড়িতে এখন বাজে প্রায় 10টা 40। আর রাত্রেবেলা এইমাত্র খেয়ে উঠলাম। রাত্রে কি খাওয়া হলো সেটা তো দেখানো হলো না। রাত্রেবেলা বেসিক্যালি রুটি খাই। তো এখনো অনেকটা টাইম বাকি, একটুখানি এই দিকটা দেখিয়ে দাও বিছানাটা। হ্যাঁ, আচ্ছা এদিকে দেখাও। তো বাড়িতে এখনো অনেক রকমের কাজ বাকি আছে। আর যদি পড়াশোনার যদি ব্যাপার থাকে তো সেটা তো আলাদাই ব্যাপার। তো যারা যারা নিজের স্পেসে, মানে নিজের ফাঁকা জায়গায় বা ফাঁকা টাইমে বসে থেকে অন্যের সম্বন্ধে ভাবো যে ও কি করছে, ওটা কি করছে, এই মোটামুটি সারাদিনের আমার একটা শিডিউল থাকে। বিকেল বেলা আমি আজকে গেছিলাম নদীর ধারে, মাঠে যেতে পারিনি দৌড়াতে একান্তই বৃষ্টির কারণে। আদারওয়াইজ মাঠে অবশ্যই দেখা হতো যে মাঠে গিয়ে কি করতে হয়। তো এই করতে ওই করতে লোকের বলার থেকে নিজের চরকায় আমার মনে হয় সব প্রত্যেককে তেল দিলে ভালো হয়, তাহলে ওখানেই জায়গাটা ভালো মসৃণ হবে। এই টোটাল পুরো শিডিউল হচ্ছে এটাই আমার। তো কিছু কিছু বেসিক জিনিস হয়তো চেঞ্জ হয় যেদিন আরো বেশি পড়ানো থাকে বা অন্যান্য অনেক রকমের আর কি কাজ থাকে। তো আবার পরের কোনো এক ভিডিওতে দেখা হবে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য